আল্লাহ কয় বান্দারে আমি তোমারে যেদিন তোমার মার গর্ভের থেকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, বান্দা তোমার সব ছিল, কিন্তু কিছু করার ক্ষমতা তোমার ছিল না, চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, খাওয়ার ক্ষমতা ছিল না, শোনার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতাও তোমার ছিল না। বান্দা হাত ছিল ধরতে পারতা না, পাও ছিল চলতে পারতা না, কান ছিল শুনতে পারতা না, মুখ ছিল বান্দা বলতে পারতা না, হে বান্দা গোসল করতে পারতা না, কাপড় খুলতে পারতা না। আমি তোমার মা দিয়া, খালা দিয়া, ফুফু দিয়া, চাচি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমারে লালন পালন করাইলাম। আমি আল্লাহ তুমি চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, বলতে পারতা না, কাপড় পরতে পারতা না, তোমারে পরাইয়া দেওয়া হইতো, গোসল করতে পারতা না, তোমারে গোসল করাইয়া দেওয়া হইতো। ও বান্দা গো, যেদিন তুমি প্রথমে আসছো তুমি আর আমি সবাই ল্যাংটা, ঠিক না? আমার পেটেতে কাপড় চোপড় পরিয়ে বাইরে দৌড় মারছি, কেউ দৌড় মারি না। এটা হলো আমাদের আসার সময়। যেদিন আমরা আসছি ওদিন সবাই ল্যাংটা। আবার যেদিন বিদায় নিবারে বান্দা, ওই দিনও নাকের শ্বাস যদি একবার বন্ধ হইয়া যায়, নিজের শরীরের পোশাকটাও নিজের হাতে তুমি খুলতে পারবা না, ঠিক না? আল্লাহ কয় আপনারা জানেন মসজিদে একটা খাট আছে, জানেন? 4 পায়া খাট। ওই খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আমরা আছি গো, আমাদের প্রত্যেককে আনার জন্য আমাদের বাড়িতে গিয়ে হাজির হবে। আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে শোয়াইয়া দিবে। ওই 4 পায়া খাটের বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনো দিন ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর কোনো দিন বাড়ি ফেরবে না, ঠিক না? আল্লাহ কয় যেদিন নাকের শ্বাস বন্ধ হয়ে যাবে ওই দিনও তোমার সব থাকবে, চোখ থাকবে মেলা, কিন্তু কিছু দেখার ক্ষমতা থাকবে না, জবান থাকবে বলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে ধরার ক্ষমতা থাকবে না, পাও থাকবে চলার ক্ষমতা থাকবে না, কান থাকবে ঠিক কিন্তু শোনার কোনো ক্ষমতা তোমার থাকবে না। আল্লাহ কয় বান্দা অপর মানুষে গায়ের কাপড়টা খুলবে, গরম পানি দিয়ে গোসল করাবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপন লোকেরা খাটিয়ার উপরে শোয়াইয়া 4 জন আপন মানুষ কান্দে করিয়া এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে, যেই জায়গাটায় তুমি দিনের বেলা যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে বড় ভয় পাও। এই যে কনকনে শীত, ল্যাপটপ খাতা বালিশ অনেকগুলা মুড়া দেওয়ার পরেও শীত যায় না। সামান্য একটু ফাঁকা থাকলে বাতাস ঢোকে, তা ওটার পাওয়া যায় বড় ঠান্ডা, ওই জায়গাটারে আবার আটকেয়া দেয়। এই শীতের রাত্রে এই দিনে যদি কেউ মারা যায়, যেই লোকটা কম্বল ল্যাপটপ মুড়া দিয়ে ঘুমাইতো, বলেন তো তারে কি কবরের ভিতরে ল্যাপটপ দেওয়া হবে? ওই সাদা 3 খান পাতলা কাপড় তোমারে পেঁচাইয়া ওই আপনজনেরা মাটির ভিতরে নামাইয়া শোয়াইয়া দিয়া চিরদিনের জন্য মাটি চাপা দিয়া চলে আসবে, আর কোনো দিন তোমার খবর নিবে না। কথা ঠিক? আপন আপন বইলা যারে বাবসো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে
বাবলা সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। জোরে বলি একটু মারহাবা। আপন ভাইয়ের কাছে যাবা, ভাই বলবে কোনো ভাই নাই। আপন বোনের কাছে যাবা, বলবে কোনো বোন না, ভাই নাই। আপন মায়ের কাছে যাবা, মা বলবে কোনো ছেলে নাই। বাবার কাছে যাবা, বাবা বলবে কোনো সন্তান নাই। আপন ছেলের কাছে যাবা, বলবে বাবা নাই। মেয়ের কাছে যাবা, বলবে কোনো আব্বা নাই। আপন বউয়ের কাছে যাবা, যে বউর জন্য এত কিছু দৌড়াদৌড়ি কইরা বেড়াও, ওই বউ ডেকে ডেকে বলবে আমার জীবনে কোনো দিন বিয়া হয় নাই। এই হলো আমার আপন জনেরা, এরাই হলো আমার আপন। আজকে ওই অন্ধকার কবরে দুনিয়া যাদেরকে আপন ভাইবা বেড়াও, এরা কেউ অন্ধকার কবরে তোমার আর আমার আপন হবে না। কারা আপন হবে শুইনা লাও। এই মসজিদ মাদ্রাসায় ভালো কাজে গরিব দুঃখী এতিম মিসকিন বিধবা এগো যাহা কিছু দিয়া যাবা দান খয়রাত হাতে আর হাতে। মনে রাখো মরার পরে কাল কিয়ামতের ময়দানে এগুলাই গিয়া পাবা তোমার সাথে। কথা কি ঠিক? ঠিক টুক কর না কা উদ্রন নান কই আপনি একটু চুপ থাকেন। আল্লাহ কষ্ট লাগে। তা মুসলমান এবার লক্ষ্য করো, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর আদর্শ আপনার আমার জন্য মডেল। তামাম দুনিয়া যত আদর্শ আসছে সমস্ত আদর্শের চাইতে আপনার আমার নবীর আদর্শ হলো সব থেকে উত্তম আদর্শ। এর চাইতে ভালো আদর্শ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কয় নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হয়ে যাবে। এই নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও, তোমার পারিবারিক জীবন সুন্দর হবে। এই নবীর আদর্শ যদি তোমার বাড়িতে লাগাও, তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না। এই আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও, তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। নবীর এই আদর্শ যদি তোমার ইউনিয়নের ভিতরে লাগাও, তোমার ইউনিয়নের ভিতরে কোনো মারামারি কাটাকাটি দাঙ্গামা হাঙ্গামা কোনো দলাদলি তোমার ইউনিয়নের ভিতরে থাকবে না। ঠিক কিনা? আমি কি কইছি বুঝছেন? কি কইছি? অগার নাম চাই রয়েছে না কালা কুড়ি কইছি ইউনিয়নে যদি আপনার নবীর আদর্শ লাগান, তাই ইউনিয়নে কোনো দলাদলি কাটাকাটি থাকবেই। তাই কথা কন না গা। সুদখোর ঘুষখোর লুচ্ছা লম্পট এগুলোর নেতা বানান হেপের হুজুর কোথায় যাই দোয়া সান ক্যা আর বানাইবেন? হ্যাঁ, সিগারেট খোর এগুলোর নেতা বানাইবেন? আর ভালো তা বানান। নামাজি সোহে বাজে না, দিনদার সোহে বাজে না, যে রিলিফ আসলে আর মাঝে খাইবে না, 30 টাকা করে আর নেবে না। সরকার এটা আইসে জনগণের হাতে দিয়ে দেবে, এমন এমন নেতা বানাইতে পারেন না? এমন মানুষ কি এলাকায় নেই যে আপনি ওটা কোনোটাই খাইবে না? নাই। ও টাকা দিলে ভোট দেয়, ইয়াও তো সব সুস্থর গোষ্ঠী। ভালো তো হইবে কোথায় দিয়া? বরকত থাকবে না তো। তাই
মুসলমান লক্ষ্য করেন, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে ওর জীবনে নামাজ আছে না নাই? কথা কয় না কে? যেই ঘরে নবীর আদর্শ আছে ওই ঘরে নবীর আদর্শের নামাজ আছে না নাই? এই যুবক কথা বলা কা ও চাইয়েই রয়েছে, ও চিনতে কয় কি হুজুরে? আমি দেখো বাস্তবতা দুনিয়ার। তাই শোনেন, আল্লাহ কয় আমার এক রহমতের ফেরেশতা রহমত লইয়া বান্দা প্রতিদিন ফজরের নামাজের পরে তোমাদের প্রত্যেকের ঘরের ভিতরে প্রবেশ করে। ঢুইকা যদি রহমতের ফেরেশতা তাকাইয়া দেখে তোমরা ঘরের সব ফ্যামিলির সবাই ঘুমানো, বলেন তো রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? রহমতের ফেরেশতা যদি চলে যায় এরপরে ঢুকবে ইবলিশ। ইবলিশ কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? কেমন অশান্তি? আমাগো প্রত্যেক এলাকায় কিছু না কিছু ঘর থাকে, যেই ঘরের ভিতরে সকাল থেকে ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে, আছে না নাই?